ভোটের আগে গাইঘাটায় পোস্টার বিতর্ক, তৃণমূলের গোষ্ঠী কোন্দল বলে দাবি বিজেপির, ঘটনায় চাঞ্চল্য। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তর 24 পরগনার গাইঘাটা বিধানসভা এলাকায় অস্বস্তিতে শাসক দল তৃণমূল কংগ্রেস। গাইঘাটার বিভিন্ন এলাকায় গাইঘাটা বিধানসভা তৃণমূল কংগ্রেস পরিবারের নামে পড়া পোস্টার ও ব্যানারকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চর্চা। ওই পোস্টারগুলিতে তৃণমূল নেতা নরোত্তম বিশ্বাসের ছবি ব্যবহার করে তার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তোলা হয়েছে। পোস্টারগুলিতে সোনাচোর, জমি মাফিয়া, গাঁজা ব্যবসায়ী, তোলাবাজ সহ নানা কটাক্ষ করা হয়েছে। পাশাপাশি দাবি করা হয়েছে 2026 সালের বিধানসভা নির্বাচনে তাকে প্রার্থী হিসাবে চাইছে না দলের একাংশ। পোস্টারে আরও উল্লেখ, গাইঘাটার মানুষ নতুন, শিক্ষিত ও জনদরদি প্রার্থী চান। তবে এই অভিযোগগুলির সত্যতা নিয়ে প্রশাসনের তরফে কোনো মন্তব্য করা হয়নি। প্রসঙ্গত 2011 সালের বিধানসভা নির্বাচনে গাইঘাটা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী ছিলেন নরোত্তম বিশ্বাস। তিনি বিজেপি প্রার্থী সুব্রত ঠাকুরের কাছে পরাজিত হন। পরে দল তাকে গাইঘাটা ও বাগদা বিধানসভার কোঅর্ডিনেটরের দায়িত্ব দেয়। এদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করে নরোত্তম বিশ্বাস বলেন, দলের প্রার্থী দলই ঠিক করবে। তাকে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি। তার বক্তব্য, অভিযোগ প্রমাণ করতে পারলে রাজনীতি করা ছেড়ে দেব। আর কারো অভিযোগ থাকলে তা আইনগত পথেই জানানো উচিত বলেও দাবি করেন তিনি। কিছু পোস্টার লাগানো হয়েছে গাইঘাটার দিকে, মাটি কুমড়া আর হচ্ছে এদিকে গাইঘাটা থানার উত্তর পাশটায় যশোর রোডের উপরে। তাতে বিভিন্ন ধরনের আমার প্রতি অভিযোগ লাগানো বা এ করা ও করা, কিন্তু রাতের অন্ধকারে কারা লাগিয়েছে দাদা এটা তো আমি বলতে পারবো না। কিন্তু আমি সেই মানুষগুলোকে বলতে চাই, যে মানুষগুলো আলোয় আসতে চাইছে না, তাদেরকে বলতে চাই, যদি আমার প্রতি কোনো অভিযোগ থাকে সরাসরি সামনে আসতে হবে। প্রশাসন রয়েছে, প্রশাসনের দ্বারস্থ হতে হবে। কোর্ট রয়েছে, কোর্টের কাছে যেতে হবে। দলের উচ্চ নেতৃত্ব রয়েছে, তাদের কাছে যেতে হবে। রাতের অন্ধকারে কে টিকিট দেওয়া যাবে না কাকে, কে কোন মানে জমি ব্যবসার সঙ্গে যুক্ত, কে কি পাচারের সঙ্গে যুক্ত, কে কোথার থেকে গাজার ব্যবসা করে, কি করে, মানে আমার নাম করে। তা আমি এই 5টা বছর তো এলাকায় আমার মনে হয় কতটুকু সুনামের সঙ্গে আছি বা দুর্নামের সঙ্গে আছি মানুষ বলবে। পোস্টার প্রসঙ্গে তৃণমূল নেতা প্রসেনজিৎ ঘোষ বলেন, এটা বিজেপির কাজ। ওরা হারের আতঙ্কে এই ধরনের অনৈতিক কাজ করে তৃণমূলকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে, তাতে কোনো লাভ হবে না। এটা তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি নয়, বা এটা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকেই এই কাজ করেছে। ওরা যে বিধানসভা নির্বাচন আসছে, বনগাঁ মহকুমার যে 4টি আসন, সেই 4টি আসনে বনগাঁ মহকুমার মানুষের দ্বারা ওরা বিতাড়িত হবে এবং ওদের জামানত বাজেয়াপ্ত হবে। সুতরাং ওরা হারাতঙ্কে ভুগছে, আর তার থেকেই এর বহিঃপ্রকাশ। এতে তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করার চক্রান্ত করলেও তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করতে পারবে না, বা কোনোভাবেই ভাবমূর্তি নষ্ট হবে না। আসন্ন বিধানসভা নির্বাচনে 2026-এ বনগাঁ মহকুমা থেকে বিজেপি একদম গোহারা হেরে হারাধনে পরিণত হবে। অন্যদিকে বনগাঁর বিজেপি নেতা দেবদাস মণ্ডল বলেন, এটি তৃণমূলের আভ্যন্তরীণ দুই গোষ্ঠীর সংঘাতের ফল। ঠিকই বলেছে, খারাপ কিছু বলেনি তো। সাধারণ মানুষও বলে, আমরা তো বলি, আমরা জানি বলে বলি, আর ওরা তো আমাদের থেকে বেশি জানে, যার জন্য ওরা বলেছে। সম্পূর্ণটা এদের গোষ্ঠীদ্বন্দ্ব, মমতা বালার লবি আর আপনার বিশ্বজিৎ দাসের লবি, এই লবির লড়াই। তৃণমূল শব্দটা হয়ে গেছে এখন অপবিত্র, যার বিশ্বাসযোগ্যতা নেই, যে শব্দটার গ্রহণযোগ্যতা নেই, যে শব্দটা মানুষ কানে শুনলে ক্ষিপ্ত হয়ে যাচ্ছে, তার নাম হলো তৃণমূল। তো এই দল এমনি থাকবে না। আগামী এই 8-2 মাসের মধ্যে ভোট আছে, এই ভোটে দেখে নেবেন এদের পায়ের তলায় মাটি নেই, আর সম্পূর্ণ এদের গোষ্ঠীদ্বন্দ্ব। এই পোস্টার কাণ্ডকে ঘিরে শাসক দলের অন্দরে গোষ্ঠী কোন্দলের জল্পনা আরও জোরালো হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গাইঘাটা। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে। তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী, তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা
গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।